সুপ্রভাত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজ এমন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম যেটা জেনে আপনাদেরও মন ভারাক্রান্ত হয়ে যাবে। জহর রায় আর সুচিত্রা সেনের সম্পর্ক নিয়ে। জহর রায়ের মৃতদেহে চুমু খেলেন সুচিত্রা সেন। তারপর কানে কানে যা বলেছিলেন তাতে গায়ে কাটা দেয়। সুচিত্রা সেন ও জহর রায়ের বন্ধুত্বের মধ্যে এক অদ্ভুত টান ছিল, যে টান পদ্মা নদীর স্রোতের মতোই। সুচিত্রা ছিলেন ওপার বাংলার পাবনা জেলার, আর জহর রায় ছিলেন বরিশাল। ওপার বাংলার প্রতি তাদের মনের টানই দুজনের বন্ধুত্বের সাঁকো ছিল। আর তাই তো যখনই জহর রায়ের বাড়িতে ইলিশ মাছের পাতলা ঝোল বা শুটকি মাছ হতো, এক বাটি অবশ্যই যেত মহানায়িকার কাছে। এ যেন অলিখিত এক নিয়ম কানুন। আর সেই নিয়ম মেনেই জহর রায়কে কখনো ভাইয়া, কখনো আবার চার্লি বলে ডাকতেন সুচিত্রা। কেননা নিজের অভিনয়কে ধার দিতে চার্লি চ্যাপলিনকে অনুসরণ করতেন জহর রায়। আর সেই কারণেই ইন্ডাস্ট্রিতে তার নাম ছিল চার্লি। সেই প্রিয় ভাইয়া, প্রিয় চার্লিকেই যে এভাবে হারাতে হবে, মহানায়িকা তা ভাবতেই পারেননি। দিনটা 11ই আগস্ট 1977। কলকাতা মেডিকেল কলেজের সামনে দিয়ে একটা শোক মিছিল এগিয়ে চলেছে। মিছিল বেথুন কলেজের সামনে যেতেই একটা গাড়ি এসে থামল। আলুথালু বেশে গাড়ি থেকে নামলেন মহানায়িকা সুচিত্রা সেন। চোখের কোলে জল। সুচিত্রা জহর রায়ের নিথর দেহর সামনে এসে চুপ করে দাঁড়ালেন। অপলক দেখতে লাগলেন লিভারের অসুখ, 3 বার জন্ডিসে ঝাঁঝরা হয়ে যাওয়া চার্লির মরদেহ। ডুকরে উঠলেন মহানায়িকা। এগিয়ে গেলেন জহর রায়ের মরদেহের সামনে। প্রথমে তার প্রিয় ভাইয়ার কপালে হাত বোলালেন, তারপর চুমু খেলেন। জহর রায়ের নিথর দেহের কানের কাছে মুখ নিয়ে সুচিত্রা বললেন, তুমি চলে গেলে চার্লি এভাবে? ঠিক করলে না। মৃত্যুর ওপারে নিশ্চয়ই তোমার সঙ্গে ফের দেখা হবে, হাসি ঠাট্টাও হবে। সেদিন মহানায়িকা তার চোখের জল ধরে রাখতে পারেননি। কাঁদতে কাঁদতেই গাড়িতে উঠে যান। এরপর বেশ কিছুদিন সিনেমা শুটিং থেকেও বিরতি নিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। মহানায়িকার ঘনিষ্ঠরা বলেন, স্টুডিও পাড়ায় পা রাখলে প্রিয় চার্লির কথা মনে পড়ত মহানায়িকার, আর একটু বিষণ্ণ হয়ে যেতেন ক্ষণিকের জন্য।